আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ সকালবেলায় এমনই একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, যা দেখলে আপনারও গা শিউরে উঠবে। 22/12/2025 মোটামুটি রাত 2টার দিকে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে সব কিছু পুড়ে শেষ হয়ে গেল। এই গ্রামটা হচ্ছে মাওনা ইউনিয়ন জয়নাতুলি গ্রাম। সালাম মিয়ার বাড়িতে হঠাৎ করে এই রাতে আগুন লেগে যায়। এই যে দেখতাছেন, এখানে কিন্তু এখনও আগুন লেগে আছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন। এখানে মূলত 4টা রুম। একটা রুমে উনি তুলার ব্যবসা করত, আর এখানে একটা অটো গাড়ি চার্জ দেওয়া ছিল। আর এখানে আরেকটা ঘরে উনি মুদির দোকান করত, মানে এভরিথিং যা লাগে সব কিছু ছিল এই দোকানটাতে। মোটামুটি ধরা যায় যে এই গ্রামের মানুষ মোটামুটি এই জায়গায় গেলে সব কিছুই পাইতো। আর এখানে উনি আবার আরেকটা রুমে থাকতো। তো মোটামুটি এখানে 4টা রুম। আপনারা দেখতেই পারতেছেন এখানে কিছু নাই যে এই জিনিসটা ভালো আছে। আর এই ভিডিওটা দেখে আমার এতটাই খারাপ লাগছে, মানে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। আগুনটা যেহেতু রাত্রিবেলায় লাগছে, রাত্রিবেলায় আসলেও আমরা শুনতে পাই নাই, যেহেতু আমার বাড়ির থেকে অনেকটাই দূরে। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি খবরটা শুনলাম, তো অমনেই চলে গেলাম দেখতে যে কি বলে। আসলেও সে একজন দোকানদার, আর সেও কিন্তু আমার বয়সী, আমরা সেম বয়সের লোক। কিন্তু এই খবরটা শুনে খুবই আমার খারাপ লাগলো। এই যে দেখতাছেন এখানে শত শত মানুষ আইতেছে যাইতেছে দেখার জন্য। এই যে সেই অটো গাড়ি, যেই গাড়িটা চার্জে ছিল, দেখেন তার কোনো ছিন্ন ভিন্ন নাই, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আর এই আগুনটা মূলত ধারণা করা হচ্ছে যে এই অটো গাড়ি চার্জে দেওয়া ছিল, সেখান থেকে হয়তো এই বিঘ্নটা ঘটছে। আসলেও রাত্রিবেলা কেউ জানে না কোন জায়গায় থেকে আগুনটা লাগছে। হয়তো এমনও হতে পারে কোনো বিড়ি সিগারেটের আগুনও যাইতে পারে, এটা আসলেও কেউ সঠিক বলতে পারবে না। এই যে দেখেন এখানে 2টা ফ্রিজ ছিল, একদম পুরে শেষ। আর মূল কথা হচ্ছে একজন মানুষের যা ইনকাম ছিল সবই কিন্তু এই জায়গায়। তার দোকানে অনেক টাকার মাল ছিল, কয়েক লক্ষ টাকার, আবার হার্ড ক্যাশ টাকা ছিল, সেগুলি পুড়ে গেছে। মানে কি বলবো, বলার মতো আসলেও ভাষা নাই। আগুনটা এভাবে লাগছে, আসলেও গ্রাম এলাকা সবাই হয়তো ঘুমেছিল রাত 2টার দিকে, শীতের দিন, সে কারণে হয়তো আগুনগুলি নিভানো সম্ভব হয় নাই। আর তারাও বুঝতে পারে নাই যে আগুন লেগে গেছে, হয়তো ঘুমেছিল। হঠাৎ করে যখন আগুনটা সব ঘরে ছড়িয়ে গেছে, তখন সবাই হয়তো টের পাইছে, কিন্তু তখন নিভানোর মতো কোনো পরিস্থিতি ছিল না। এই যে আপনারা দেখতেছেন আগুনের তাপে বিল্ডিংয়ের ইট বালি খোয়াগুলো মানে খসে খসে পড়ে গেছে। এই যে দেখেন উপরের টিনগুলোই শুধু দেখা যায়, কোনো একটা কাঠও কিন্তু এখানে ভালো নাই। তো যাই হোক, আমি দোয়া করব আল্লাহ পাক যেন আবার তাকে সব কিছু করার মতো তৌফিক দেন। তো সবাই এই বাড়িটার জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন সবই আবার করার জন্য তাকে তৌফিক দেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে শেয়ার করে যাবেন, যাতে পাশাপাশি অন্যরাও দেখতে পারে।